বেলাগাম মন্তব্যে ফের বিতর্কের কেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক কথায় বিতর্ক যেন তার সঙ্গী। ভোটের প্রচার থেকে সংসদ, তার নানা মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে। আবার অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদ পদ খারিজ হয়েছিল 24-এর নির্বাচনের কয়েক মাস আগে। 24-এর নির্বাচনে জিতে ফের সংসদে গিয়েছেন তিনি। আর সংসদে ফের সাংসদ পদে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই নিয়ে সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। লোকসভার স্পিকারকে এই নিয়ে চিঠি লিখেছে তারা এবং মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছে দিল্লি পুলিশের কাছে। উত্তরপ্রদেশের হাথরাসে পদপৃষ্ঠের ঘটনার পর সেখানে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। এক্স হ্যান্ডেলে সেই সংক্রান্ত একটি ভিডিওতে মহুয়া লেখেন, নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তার এই মন্তব্যের নিন্দা করে সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। তৃণমূল সংসদের এই মন্তব্য একজন মহিলার মর্যাদা লঙ্ঘন করেছে বলে জাতীয় মহিলা কমিশনের অভিযোগ, যা ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ ধারায় বিচার্য। লোকসভার স্পিকার ওম বিড়লাকে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং দিল্লি পুলিশকেও চিঠি দেওয়া হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ৩ দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় মহিলা কমিশনকে পাল্টা এক হাত নিতে দেরি করেননি মহুয়া। এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, এই সব সুমোটো নির্দেশ দিয়ে দ্রুত ব্যবস্থা নাও দিল্লি পুলিশ। যদি ৩ দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে চাও তাহলে নদিয়ায় এসো। এখন আমি নদিয়ায় রয়েছি। এরপর কিছুটা কটাক্ষের সুরে লেখেন, আমি নিজের ছাতা নিজে ধরতে পারি। এদিকে জাতীয় মহিলা কমিশন চেয়ারপারসনকে নিয়ে মহুয়ার মন্তব্যের নিন্দা করেছে বিজেপিও। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মহুয়ার মন্তব্যকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, মহুয়ার এই মন্তব্য তৃণমূল ও ইন্ডিয়া জোটের আসল মুখ। মহুয়াকে অবিলম্বে দল থেকে তৃণমূলের বহিষ্কার করা উচিত বলেও তিনি দাবি জানান।